運動します。 এর অর্থ হল ব্যায়াম করা। 毎朝、公園で運動します。আমি প্রতিদিন সকালে পার্কে ব্যায়াম করি। 成功します。 এর অর্থ হল সফল হওয়া। 彼はビジネスで成功しました。সে ব্যবসায় সফল হয়েছে। 失敗します。 এর অর্থ হল ব্যর্থ হওয়া। 試験で失敗しました。আমি পরীক্ষায় ব্যর্থ হয়েছি। 合格します。 এর অর্থ হল পাশ করা। 日本語の試験に合格しました。আমি জাপানি পরীক্ষায় পাশ করেছি। やみます。 এর অর্থ হল থামে, নিজে থেকে। 雨が止みました。বৃষ্টি থেমে গেছে। 晴れます。 এর অর্থ হল আকাশ পরিষ্কার হওয়া। 明日、天気が晴れます。আগামীকাল আবহাওয়া পরিষ্কার হবে। 曇ります。 এর অর্থ হল মেঘলা হয়। 今日は空が曇っています。আজ আকাশ মেঘলা। 続きます。 এর অর্থ হল অব্যাহত থাকে। 会議が2時間続きました。মিটিং 2 ঘন্টা চলেছিল। 引きます。 এর অর্থ হল সর্দি লাগা। 昨日風邪をひきました。গতকাল আমার সর্দি লেগেছিল। 冷やします。 এর অর্থ হল ঠান্ডা করা। ビールを冷やします。আমি বিয়ার ঠান্ডা করি। 混みます。 এর অর্থ হল ভিড় হয়। この電車は朝とても混みます。এই ট্রেনটি সকালে খুব ভিড় হয়। 飽きます。 এর অর্থ হল খালি হয়ে যায়। 席が空きました。সিট খালি হয়েছে। 出ます。 এর অর্থ হল অংশ নেওয়া। 来週のパーティーに出ます。আমি আগামী সপ্তাহের পার্টিতে অংশ নেব। 無理をします。 এর অর্থ হল অতিরিক্ত চেষ্টা করা। সহজভাবে বলতে গেলে নিজেকে খুব বেশি চাপিয়ে কাজ করা, যা কিনা ক্লান্তি বা সমস্যার কারণ হতে পারে। 彼はいつも無理をします。সে সব সময় অতিমাত্রায় চেষ্টা করে। 十分。 এর অর্থ হল পর্যাপ্ত। 食べ物は十分あります。খাবার যথেষ্ট আছে। おかしい。 এর অর্থ হল হাস্যকর। 彼の話はちょっとおかしい。তার কথা একটু অদ্ভুত। うるさい。 এর অর্থ হল অতিরিক্ত কিছু, শব্দ বা কাজ। শুধু জোরে আওয়াজ নয়, বরং বিরক্তিকর কিছু। 隣の犬がうるさい。পাশের কুকুরটি খুব বিরক্তিকর। 先生。 শুধু স্কুলের শিক্ষক নন, ডাক্তার, উকিল, শিল্পী, এমনকি বড় ভাই বোনকেও সম্মান দেখাতে সেনসাই বলা হয়। একটি সম্মানসূচক উপাধি যা অন্যরা আপনাকে দেয়। এটি আত্মপ্রশংসা বা অহংকার হিসেবে ধরা হতে পারে যদি কেউ নিজেই নিজের নামের সাথে সেন্সে যোগ করেন। জাপানি ভদ্রতা অনুযায়ী সম্মানসূচক উপাধি সবসময় অন্যরা ব্যবহার করে, নিজে নয়। 田中先生は医者です。তানাকা স্যার একজন ডাক্তার। やけど。 এর অর্থ হল পোড়া। 手にやけどをしました。হাত পুড়ে গেছে। 怪我。 এর অর্থ হল আঘাত। サッカーで怪我をしました。ফুটবল খেলায় চোট পেয়েছি। 席。 এর অর্থ হল আসন। この席は空いています。এই আসনটি খালি। インフルエンザ。 এর অর্থ হল ইনফ্লুয়েঞ্জা। 去年インフルエンザにかかりました。গত বছর আমি ফ্লুতে আক্রান্ত হয়েছিলাম। 空。 এর অর্থ হল আকাশ। 今日は空が青いです。আজ আকাশ নীল। 太陽。 এর অর্থ হল সূর্য। 太陽が空にあります。সূর্য আকাশে আছে। 星。 এর অর্থ হল তারা। 夜に星が見えます。রাতে তারা দেখা যায়।
風、 এর অর্থ হল বাতাস। 今日は風が強いです。 আজ বাতাস তীব্র। 東、 এর অর্থ হল পূর্ব। 東京は日本の東にあります。টোকিও জাপানের পূর্ব দিকে অবস্থিত। 西、 এর অর্থ হল পশ্চিম। 富士山は東京の西にあります。 ফুজি পাহাড় টোকিওর পশ্চিম দিকে অবস্থিত। 南、 এর অর্থ হল দক্ষিণ। 沖縄は日本の南にあります。 ওকিনাওয়া জাপানের দক্ষিণে অবস্থিত। 北、 এর অর্থ হল উত্তর। 北海道は日本の北にあります。 হোক্কাইডো জাপানের উত্তরে অবস্থিত। 国際、 এর অর্থ হল আন্তর্জাতিক। これは国際会議です。এটি একটি আন্তর্জাতিক সম্মেলন। 水道、 এর অর্থ হল পানির সরবরাহ। この家の水道は古いです。 এই বাড়ির পানি সরবরাহ পুরনো। エンジン、 এর অর্থ হল ইঞ্জিন। 車のエンジンが動きません。 গাড়ির ইঞ্জিন কাজ করছে না। チーム、 এর অর্থ হল দল। 私のチームは強いです。 আমাদের দল শক্তিশালী। 今夜、 এর অর্থ হল আজ রাতে। 今夜は星が綺麗です。আজ রাতে তারা সুন্দর দেখাবে। 夕方、 এর অর্থ হল সন্ধ্যা। 夕方に散歩します。 সন্ধ্যায় হাঁটতে যাব। 前、 মায়ে শব্দের মূল অর্থ হল আগে বা সামনে। 学校の前に公園があります。 স্কুলের সামনে একটি পার্ক আছে। 遅く、 এর অর্থ হল দেরিতে। 昨日は遅く寝ました。 গতকাল দেরিতে ঘুমিয়েছিলাম। こんなに、 জাপানি ভাষায় একটি মাত্রাবাচক ক্রিয়াবিশেষণ বা অ্যাডভার্ব, যার মূল কাজ হল কোনো কিছুর পরিমাণ, মাত্রা বা তীব্রতা বোঝানো। ঠিক যেন বাংলায় আমরা হাত দিয়ে মেপে দেখিয়ে বলি এইটুকু বা এত বেশি। এর ব্যবহারের মূল হৃদয় হল অস্বাভাবিকতা বা আশ্চর্যের অনুভূতি। যখন বক্তা কোনো কিছু দেখে বা অনুভব করে অবাক হন, হতাশ হন বা আবেগাপ্লুত হয়ে পড়েন, ঠিক তখনই এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন ধরুন আপনি একটি আপেল কামড়ে দেখলেন, যা কল্পনাতীত মিষ্টি। তখন আপনি বলবেন, কন্যানি আমাই, এত মিষ্টি। こんなに美味しいラーメンは初めてです。 এত সুস্বাদু রামেন আমি প্রথমবার খাচ্ছি। そんなに、 এর অর্থ হল ততটা। そんなに高くないです。 ততটা দামি নয়। あんなに、 এর অর্থ হল অতটা। あんなに人が多いとは思いませんでした。অত মানুষ হবে আমি ভাবিনি। どんなに、 এর অর্থ হল কতটা বা যতই হোক। どんなに忙しくても毎日日本語を勉強します。 যতই ব্যস্ত থাকি না কেন আমি প্রতিদিন জাপানি ভাষা পড়াশোনা করি। 元気、 এর অর্থ হল প্রাণবন্ত। 田中さんはとても元気です。 টানাকা-সান খুবই সুস্থ আছেন। 胃、 এর অর্থ হল পাকস্থলী। 胃が痛いです。 পেটে ব্যথা করছে। ストレス、 এর অর্থ হল মানসিক চাপ। 仕事でストレスがたまります。 কাজের কারণে চাপ জমে যায়। それはいけませんね。 এটি একটি সমবেদনামূলক অভিব্যক্তি। কেউ যখন কোনো খারাপ খবর, সমস্যা বা অসুবিধার কথা জানায়, তখন সহানুভূতি জানিয়ে এই বাক্যটি বলা হয়। যেমন কেউ যদি বলে আমার জ্বর হয়েছে, আপনার উত্তর হিসেবে এটা বলবেন, সোরেবা ইকেমাসেন নে ওদাইজিনি। অর্থাৎ সত্যিই খারাপ খবর, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।
星占い、 এর অর্থ হল রাশিফল। 今日の星占いはいいです。 আজকের রাশিফল ভালো। 働きすぎ、 এর অর্থ হল অতিরিক্ত কাজ করা। 最近働きすぎで体が病気です。 সাম্প্রতিক সময়ে বেশি কাজ করার কারণে আমার শরীর অসুস্থ। 困ります。 এর অর্থ হল সমস্যা হওয়া। 財布を忘れて困りました。 মানিব্যাগ ফেলে এসে বিপদে পড়েছি। 宝くじ、 এর অর্থ হল লটারি। 毎週宝くじを買います。 প্রতি সপ্তাহে লটারি কিনি। 当たります。 শব্দটির মূল ভাব হল একটি বিন্দুতে মিলিত হওয়া বা লক্ষ্যে পৌঁছানো। যেমন তীর লক্ষ্যভেদ করলে সেটি আতারিমাস। লটারি জেতার ক্ষেত্রে আতারিমাস ব্যবহার করার কারণ হল লক্ষ্যভেদ করা বা সঠিকভাবে মিলে যাওয়া ধারণাটি। 宝くじに当たりました。 লটারিতে জিতেছি। 健康、 এর অর্থ হল স্বাস্থ্য। ব্যক্তির শারীরিক বা মানসিক সুস্থতা বোঝায়। 毎朝散歩して健康を保っています。 প্রতিদিন সকালে হাঁটাচলা করে স্বাস্থ্য বজায় রাখি। 恋愛、 রেন আই মানে প্রেম বা রোম্যান্টিক ভালোবাসা। এটি হল দুই মানুষের মধ্যে গভীর আকর্ষণ, আবেগ এবং রোম্যান্টিক সম্পর্কের নাম। 高校生の時、初めて恋愛をしました。 হাই স্কুলে ছাত্র থাকাকালীন প্রথমবার প্রেম করেছি। 恋人、 কৈবিত মানে প্রেমিকা বা প্রেমিক। কৈবিত শব্দটি আপনার নিজের প্রেমিকা বা প্রেমিকের জন্যও ব্যবহার করতে পারেন, আবার অন্য কারো প্রেমিক বা প্রেমিকাকে বোঝাতেও ব্যবহার করতে পারেন। এটি একটি লিঙ্গ নিরপেক্ষ এবং সম্পর্ক নির্দেশক শব্দ। ছেলে হোক বা মেয়ে, উভয়ের জন্যই কৈবিত ব্যবহার করা যায়। 恋人と雨の中を歩きます。 আমি আমার প্রেমিকার সাথে বৃষ্টির মধ্যে হাঁটি। 石、 এর অর্থ হল পাথর। 道に石があります。 রাস্তায় একটি পাথর আছে।